নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন নতুন। আজ সন্ধ্যাবেলা আমি খাবো হান্ডি ক্যারামেল চা। তার জন্য আমি বসিয়ে দিয়েছি এরকম ছোট্ট একটা হাঁড়ি। এবার আমার হাঁড়িটা ছোট বলে এর আগেও আমি কিন্তু করে খেয়েছি, তার জন্য ভিতরটা একটু কালো, যেহেতু ক্যারামেল করতে হয়। আমার হাঁড়িটা একটু ছোট ছোট বলে আমি, যেহেতু আমার ওভেনে সেট হচ্ছে না, এই জন্য আমি একটা রুটি ছাকা ছাঁকনি নিয়ে নিয়েছি, এটারও আমি বসিয়ে নিয়েছি। আপনারা যদি এরকম হান্ডি ক্যারামেল চা খেতে চান তাহলে একটু হাঁড়িটা একটু বড় নিলে আর এটা লাগবে না, ছোট হলে এরকম কিছুর উপরে বসিয়ে নিলে স্ট্যান্ডের উপরে তাহলে হয়ে যাবে। আর এরকম হান্ডি ক্যারামেল চা ঘরে যদি করে খান, বাইরে আর তন্দুরি চা খেতে ইচ্ছা হবে না। দেখুন আমি গ্যাস জ্বেলে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ চিনি। এটা আমি আস্তে আস্তে ক্যারামেল করে নেব। এভাবে আস্তে আস্তে আমি ক্যারামেল করে নিচ্ছি। দেখুন ক্যারামেল কিন্তু অনেকটাই হয়ে আসছে, আমি আরেকটু কড়া করে নেব। আপনারা চাইলে এরকম হালকা ক্যারামেলেও চা করতে পারেন, আবার আরেকটু কড়া করে নিলেও হয়। আমি কড়া করেই নেব, কারণ তন্দুরি চা যেখানে খাওয়া করে, যেসব স্টলে দেখবেন তারাও ছোট ছোট মাটির হাঁড়িকে কয়লার আগুনের মধ্যে পুড়িয়ে তারপরে চায়ের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে তন্দুরি চা তৈরি হয়। আর তন্দুরি চা বাইরে তো খেতে গেলে প্রচুর দাম। দেখুন আমার ক্যারামেলটা কি সুন্দর হয়েছে। আমি আরেকটু ডিপ করে নিচ্ছি, ক্যারামেলটা আরেকটু কড়া করে নিচ্ছি। একবার এভাবে ঘরে বানিয়ে খাবেন, তাহলে তন্দুরি চা খেতে ইচ্ছা হবে না, ঘরেই করে খেতে পারবেন। তবে চিনির পরিমাণটা আপনারা যে ক কাপ চা করবেন সেই হিসাব করেই চিনির পরিমাণটা দেবেন। আমি 2 কাপ এখন করব, আমি তাই 2 চামচ চিনি দিয়েছি। এবং কী সুন্দর ক্যারামেলটা হয়েছে, বুঝেছেন? আর এই মাটির হাঁড়িটায় পোড়া 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 গন্ধ এসছে। আমি এর থেকে আর কালো মানে ক্যারামেলটা আর ডিপ করব না। এবার আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা দুধ। আমি কিন্তু গুঁড়ো দুধে করেছি, আপনারা চাইলে গরুর দুধেও করতে পারেন বা প্যাকেট দুধেও করতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়েই করেছি। এবার দিয়ে দিচ্ছি চা পাতা। কালারটা কি সুন্দর চলে এসছে চা পাতা দেওয়ার আগে। এবার চা পাতা ফোটার পরে আবার আপনাদের দেখো। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই চাটা যখন ফুটবে চায়ের কাছ থেকে কিন্তু একদম সরা যাবে না, শুধু নেড়ে নেড়ে দিতে হবে। আর মাঝে মাঝে চাটাকে একটু ফু দিয়ে থামিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওই তন্দুরি চা যেরকম গরম ভাত ডুবালে পুরো উতলে পড়ে, এটাও কিন্তু তাই। দেখুন আমি কিন্তু একদম সরতে পারছি না, আমাকে নাড়তে হচ্ছে, কন্টিনিউ নাড়তে হবে। গন্ধটা বেরিয়েছে পুরো একদম তন্দুরি চায়ের মতো, গন্ধটা তন্দুরি চায়ের মতোই হয়। দেখুন চায়ের কালারটা কি সুন্দর হয়েছে। যেহেতু ক্যারামেল করে নিয়েছি, চায়ের কালার তো ভালো হবেই, আর খেতেও টেস্ট হয়। বাড়িতে যদি কেউ আসে
এরকম ক্যারামেল চা করে দিলে, এরকম হান্ডি ক্যারামেল চা করে দিলে বুঝতেই পারবে না তারা এটা কি ঘরে বানানো না বাজারে কেনা তন্দুরি চা। পুরো তন্দুরি চা মতনই হবে। আর আসর, চায়ের আসর তো একদম, সন্ধ্যার চায়ের আসর একদম জমে যাবে। আর এই ক্যারামেল চাতে একটু লিকারটা একটু কড়া দেওয়ার চেষ্টা করবেন, এটা কড়া লিকারটাই বেশি ভালো লাগে। আমাকে কিন্তু এটা আজ বাড়িয়ে কমিয়ে ফুটাতে হচ্ছে, একভাবে ফোটানো যাচ্ছে না, তাহলেই পুরোপুরি উতরে উঠছে। দেখুন কি সুন্দর ফুটছে। আপনারা চায়ের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে চাটা কতটা কড়া হয়েছে বা খেতে কতটা ভালো হবে। খেলেই মাথা ধরে থাকলেও মাথা ছেড়ে যাবে। তাহলে আমার ক্যারামেল চা দেখুন কমপ্লিট। এবার আমি ছেঁকে নেব। ভিডিওটা যদি ভালো লাগে দেখেও একবার করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আমি অন্য এক সন্ধ্যায় এরকম এক চায় নিয়ে। চা আমি ছেঁকে নিচ্ছি, আজ জমে যাবে আমাদের সন্ধ্যার চায়ের আসর। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।